মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, এই কোরআনের আয়াত খুব মনোযোগ দিয়া দিলের কান দিয়া বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত হলো ওই কৃষকের ন্যায়, যেই কৃষক জমিনের মধ্যে একটা বীজ রোপণ করে। জমিনের মধ্যে বীজ রোপণ করছে, একটা বীজ থেকে 7টা শস্য জন্মায়। এই 7টা শীষ থেকে 7টা শীষ জন্মায়। আল্লাহ বলেন, এই 7টা শীষ থেকে এক একটা শীষের মধ্যে 100 করে দানা আসে। সুবহানাল্লাহ বলে। বীজ রোপণ করছে একটা, 1 থেকে 7 থেকে হইছে 700। আল্লাহ বলে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, খরচ করছে অল্প, খরচ করছে 100, খরচ করছে 1000, আমি আল্লাহ 1000 সওয়াব দিব না, 1000 কে 7 থেকে 700, তার মানে 1 টাকা সাদাকার বিনিময় আমি আল্লাহ বান্দার আমল নামায় 700 টাকা সাদাকা করার সওয়াব দান করব। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। কোরআনের কথা, একে যাবে 7, একে যাবে 700। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলে, কোন বান্দা যদি একটা নেক আমল করে, জোরে বলেন কয়টা নেক আমল? আরো জোরে বলেন কয়টা? কেউ যদি একটা নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নেক আমলের বিনিময়ে 1 দেই না, আমি আল্লাহ একটা নেক আমলের বিনিময়ে 10 গুণ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। সবাই বলেন, এই জোরে বলেন, 1 কে আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া দেই। অন্য আয়াতে আল্লাহ বলে, 1 কে আল্লাহ 700 করে, যদি আল্লাহ 700 রে 10 দিয়া গুণ 10 গুণ বাড়ায়া দেয়, বুঝা যায় 1 টাকার বিনিময়ে আল্লাহ বান্দার আমল নামায় 7,000 টাকা সাদাকা করার সওয়াব দান করবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে সদকা করার দরকার আছে না নাই? সদকা করার দরকার আছে। 100 করলে 7 লাখ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সদাকার পাওয়ার অনেক বেশি, সদাকার পাওয়ার অনেক বেশি। তোমরা যেমন গাবি পালো, তোমরা যেমন গরু এগুলো পালো, তোমরা যেমন তোমাদের পশু পাখিগুলো পালো, আমি আল্লাহ তোমাদের সদাকাকে পালতে থাকি। সদাকাকে পালতে 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 কারো সদাকাকে হাতির সমান বানাই, কারো সদাকাকে বড় গাবির সমান বানাই। এই ছোট্ট সদাকাকে বিশাল বড় বানাইয়া এই সদাকাকে বান্দার আমলের মধ্যে বসায়া দেই। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال النبي صلى الله عليه وآله وسلم الصدقة تطفئ غضب الرب وتدفع ميتة السوء أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت شتك تذكر كري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وآله وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান মালিক মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন জুমার দিন আল্লাহ পাকের গোলামি করার জন্য সমস্ত কাজ থেকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ পাকের পছন্দনীয় স্থান আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই এক আওয়াজে এক কণ্ঠে মালিকের দরবারে মালিকের শেখানো কালিমাতুশ শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের রব আল্লাহ। পৃথিবীর মানুষ যারা চাকরি বাকরি করে, যারা কারো আন্ডারে থাকে, দায়িত্বে থাকে, তার একজন মালিক আছে, বস আছে। সবসময় একটা মানুষ চায় তার মালিককে খুশি রাখার জন্য, তার বসকে খুশি রাখার জন্য। কারণ কারো সাথে যদি বসের সম্পর্ক খারাপ থাকে, কারো সাথে যদি মালিকের সম্পর্ক খারাপ থাকে, তাহলে ওই ব্যক্তিটা প্রমোশন হবে না ডিমোশন হবে? প্রমোশন হবে। মালিকের সাথে যদি কারো সম্পর্ক খারাপ থাকে, অফিসে চাকরি করে কিন্তু বসের সাথে সম্পর্ক ভালো না, তাহলে ওই ব্যক্তিটা অফিসে সুযোগ সুবিধা বেশি পাবে না কম পাবে? সবাই বলেন বেশি না কম? সম্পর্ক ভালো নাই তো কম, প্রমোশন হয় না। আবার যেই ব্যক্তিটার মালিকের সাথে সম্পর্ক ভালো, বসের সাথে সম্পর্ক ভালো, ওই ব্যক্তিটার দিন দিন কেবল শুধু প্রমোশন বাড়তেই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্পর্ক যার ভালো, ওই ব্যক্তিটা সবার চাইতে মালিকের সাথে বেশি সম্পর্ক ভালো থাকার কারণে সুযোগ সুবিধা কম পায় না বেশি পায়? সুযোগ সুবিধা বেশি। কেন? বলে সম্পর্ক আছে, বসের সাথে সম্পর্ক ভালো। আমাদেরও একজন বস আছে, আমাদেরও একজন মালিক আছে। আমাদের রব, আমাদের মালিক, যিনি সব মালিকের মালিক, সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা,
সবচেয়ে বড় যিনি তিনি কে? আল্লাহ। আমাদেরকেও আমাদের বসকে, আমাদের রবকে, আমাদের মহান আল্লাহকে খুশি রাখার দরকার আছে না নেই? যা অবস্থা বর্তমান, চতুর্দিকে যে মুসিবত, রোগ বিমার, যা হালত, আমার কাছে মনে হয় না যে আমাদের রব আমাদের উপরে সন্তুষ্ট আছে। জানি না আপনাদের কাছে কি মনে হয়? আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারতেছি না, সন্তুষ্ট করতে পারি না। আল্লাহ সন্তুষ্ট আমরা অর্জন করতে পারি না। আল্লাহর সন্তুষ্ট অর্জন করার আমাদের দরকার আছে না নেই? যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো হয়, আল্লাহর সাথে আমাদের মুহাব্বত ভালো থাকে, তাহলে আল্লাহ পাকের দয়া, রহম, করম, মায়া আমরা বেশি পাবো না কম পাবো? বেশি পাবো। কারণ মালিকের সাথে সম্পর্ক ভালো, এজন্য মালিক আমাকে মুসিবতে দেখতে চায় না, মালিক আমাকে মানুষের কাছে ছোট করতে চায় না, মালিক আমার মনটা খারাপ দেখতে চায় না, সব সময় আল্লাহ আমাকে ভালো রাখতে চায়। তো এই একটা পথ, ভালো থাকার একটা পথ, মালিকের সাথে, বসের সাথে সম্পর্ক ভালো রাখা। কথা বলেন ঠিক না বেঠিক? এটা দুনিয়ার একটা হালত। তো আল্লাহর সাথে সম্পর্ক কারো ভালো থাকলে, আল্লাহ যদি কারো উপরে খুশি থাকে, রাজি থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে বেশি বেশি রহম করেন, বেশি বেশি দয়া করেন, বেশি বেশি মায়া করেন। করেন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের মায়া আর আল্লাহ পাকের দয়া জিন্দেগিতে দরকার আছে না নাই? যদি বলেন আল্লাহ পাকের দয়া আর মায়ার দরকার আমাদের আছে, তাহলে আল্লাহর দয়া আর মায়া পাবো কিভাবে? আল্লাহর দয়া মায়া পাওয়ার জন্য আল্লাহর গুসাকে কমাইতে হবে। আমার উপরে একজন রাগ হয়ে আছে, অফিসের বস রাগ, শত্রুর মানুষের থাকি। আপনি যদি দেখেন শত্রুর একটা নাতিরে দেখছেন, তো ওরে সুন্দর করে একটু দুইটা চিপস কিনা দিলে, একটু হাবিজাবি কিনা দিলে, দাম কম 20 টাকা হোক, কিন্তু এই অল্প জিনিস আপনার শত্রুর মনের মধ্যে একটা ভালোবাসা তৈরি করবে কি করবে না? না, এক সুন্দর মুহাব্বত করছে আমার নাতিরে, আমার ভালোবাসার মানুষকে যে মুহাব্বত করছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আল্লাহর পিয়ারা বান্দা, এদের প্রতি মানুষ যখন দয়ার হাত বাড়ায়া দেয়, এদের প্রতি যখন মানুষ দানের হাত বাড়িয়ে দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে সমস্ত গুসা, সমস্ত রাগ একেবারে সরিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, قال النبي صلى الله عليه وآله وسلم الصدقة تطفئ غضب الرب وتدفع فليتة السوء। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যদি তোমরা সাদাকা করতে পারো, যদি তোমরা আল্লাহর রাস্তায় খরচ করতে পারো, আল্লাহর রাস্তায় সাদাকা করতে পারো, আমার কথা নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাদাকা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশ চুম্বিরা সব পানির মতো ঠান্ডা হয়ে যায়। আরে অনেক সময় নামাজের মাধ্যমে আল্লাহর গুসা কমানো যায় না। আল্লাহ আমার উপরে রাগ হয়ে গেছে, অনেক সময় নামাজের মাধ্যমেও কমানো যায় না, অনেক সময় রোজার মাধ্যমেও কমানো যায় না। কিন্তু সাদাকা এমন একটা পাওয়ারফুল আমল, এমন একটা পাওয়ারফুল ইবাদত সাদাকা, যেই সাদাকার মাধ্যমে রাসূল বলেন আল্লাহ পাকের গুসা সব একেবারে মিশে যায়। সুবহানাল্লাহ। এজন্য দেখেন, আমার মনে হয়, আমার রব মনে হয় আমার উপরে খুশি না,
আমার মনে হয় আমার রব মনে হয় আমার উপরে রাজি খুশি না। রবকে যদি রাজি খুশি করতে চাই, নবী আমাদেরকে পথ দেখায় গেছেন, সদাকা করো, আল্লাহর রাস্তায় সদাকা করো, আল্লাহর রাস্তায় খরচ করো। যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারো তো আল্লাহর গুসা কমে যাবে, আল্লাহর রাগ কমে যাবে। শুধু এতটুকুতেই ক্ষান্ত নয়, আল্লাহর রাসূল বলেন ওয়াতাদফাউ মিতাতাসসু, ওই যে ব্যক্তিটা সদাকা করবে ওই ব্যক্তিটার খারাপ মৃত্যু হবে না। আরে কত মানুষ মারা যায় গান শুনতে শুনতে মারা যায়, কত মানুষ গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ খারাপ আড্ডায় যেয়ে মারা যায়, কত মানুষ বদকার করতে করতে গুনাহ করতে করতে মারা যায়। রাসূল বলে যেই ব্যক্তিটা সদাকা করে আর সদাকার সাথে যার সম্পর্ক থাকবে আল্লাহর গুসাও কমে যাবে, আর ওই ব্যক্তিটার খারাপ মৃত্যু হবে না, অর্থাৎ ওই ব্যক্তিটার মৃত্যু হবে ভালো মৃত্যু। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ রাসূল বলেন সদাকার মাধ্যমে আল্লাহর গুসাও কমে যায়। সুবহানাল্লাহ বলেন। সদাকার মাধ্যমে খারাপ মৃত্যু হয় না। আরে যার শেষ খারাপ তো তার সব খারাপ। এজন্যই আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ আপনি আমার শেষটাকে ভালো করিয়েন, আমার শেষটাকে ভালো করিয়েন। সারা জীবন নাফরমানি করেছে, শেষ বিশ্বাসে যদি কেউ পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য প্রত্যেকটা ব্যক্তির শেষ ভালো হওয়া দরকার। আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি সদাকা করবে, দান করবে, ওই ব্যক্তির মৃত্যুটা খারাপ হবে না, অর্থাৎ ওই ব্যক্তির মৃত্যুটা হবে বরং ভালো। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, এই মুসিবত আসে হঠাৎ মুসিবত, ডাক্তার কাছে গেছি, ডাক্তার বলে এই রোগ হয়ে গেছে, টেরি পাওয়া যায় নাই, কি হবে এখন? 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ চলে যায়। হঠাৎ এক জায়গায় গেছি মুসিবত, বাড়িতে মুসিবত, ব্যবসায় মুসিবত, চতুর্দিকে মুসিবত যখন বান্দাকে চেপে ধরে, আল্লাহ রাসূল বলে as-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকার পাওয়ার এমন একটা পাওয়ারফুল আমল, এমন একটা পাওয়ারফুল ইবাদত, সাদাকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে যে মুসিবত আছে সব মুসিবত দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। এই সাদাকার আমলের ব্যাপারে হাদিসে আছে সদকার মাধ্যমে আল্লাহ বান্দার হায়াত বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। এই বাঁচতে তো আমরা সকলেই চাই, কথা বলেন ঠিক না বেঠিক? বলে সাদাকার মাধ্যমে আল্লাহ হায়াত বৃদ্ধি করে, সাদাকার মাধ্যমে ভালো মৃত্যুও হয়, সাদাকার মাধ্যমে আল্লাহর গুসাও কমে যায়, সাদাকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়। আচ্ছা বলেন তো, তাহলে আমাদের বেশি বেশি সাদাকা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, এই কোরআনের আয়াত খুব মনোযোগ দিয়া দিলের কান দিয়া বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত হলো ওই কৃষকের ন্যায়, যেই কৃষক জমিনের মধ্যে একটা বীজ রোপণ করে, জমিনের মধ্যে বীজ রোপণ করছে, একটা বীজ থেকে 7টা শস্য জন্মায়। এই 7টা শীষ থেকে 7টা শীষ জন্মায়। আল্লাহ বলেন এই 7টা শীষ থেকে এক একটা শীষের মধ্যে 100 করে দানা আসে। সুবহানাল্লাহ বলে। বীজ রোপণ করছে একটা, 1 থেকে 7 থেকে হইছে 700। আল্লাহ বলে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, খরচ করছে অল্প, খরচ করছে 100, খরচ করছে 1000, আমি আল্লাহ 1000 সওয়াব দিব না, 1000 কে 7 থেকে 700, তার মানে 1 টাকা সাদাকার বিনিময় আমি আল্লাহ বান্দার আমল নামায় 700 টাকা সাদাকা করার সওয়াব দান করব। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ।
কোরআনের কথা, একে যাবে 7, একে যাবে 700। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলে, কোন বান্দা যদি একটা নেক আমল করে, জোরে বলেন কয়টা নেক আমল? আরো জোরে বলেন কয়টা? কেউ যদি একটা নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নেক আমলের বিনিময়ে এক দেই না, আমি আল্লাহ একটা নেক আমলের বিনিময়ে 10 গুণ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। সবাই বলেন, এই জোরে বলেন, এককে আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া দেই। অন্য আয়াতে আল্লাহ বলে, এককে আল্লাহ 700 করে। যদি আল্লাহ 700 রে 10 দিয়া 10 গুণ বাড়ায়া দেয়, বুঝা যায় 1 টাকার বিনিময়ে আল্লাহ বান্দার আমল নামায় 7,000 টাকা সাদাকা করার সওয়াব দান করবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে সদকা করার দরকার আছে না নাই? সদকা করার দরকার আছে। 100 করলে 7 লাখ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সদাকার পাওয়ার অনেক বেশি, সদাকার পাওয়ার অনেক বেশি। তোমরা যেমন গাবি পালো, তোমরা যেমন গরু এগুলো পালো, তোমরা যেমন তোমাদের পশু পাখিগুলো পালো, আমি আল্লাহ তোমাদের সদাকাকে পালতে থাকি। সদাকাকে পালতে 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 কারো সদাকাকে হাতির সমান বানাই, কারো সদাকাকে বড় গাবির সমান বানাই। এই ছোট্ট সদাকাকে বিশাল বড় বানাইয়া এই সদাকাকে বান্দার আমলের মধ্যে বসায়া দেই। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। সদকা করার দরকার আছে না নাই? বলে, হুজুর আমরা তো গরিব, কেমনে করি সদাকা? আরে আমাদের চাইতে গরিব ছিলেন সাহাবায়ে কেরামের অনেক। সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে অনেকেই আমাদের চাইতে অনেক বেশি গরিব ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বিলাল আল্লাহ রাসূলের এমন এক সাহাবী, দেখতেও সুন্দর না, ঠোঁটগুলো কালো দেখা যায়, মোটা দেখা যায়, সুন্দর লাগে না, কাটা কাটা দেখা যায়। আরে দেখার মধ্যেও সুন্দর নাই, তবে রাসূলের মুয়াজ্জিন আল্লাহর কাছে বড় দামি। এমন একজন সাহাবী যে লজ্জা স্থান ঢাকার জন্য তার কাছে কাপড় ছিল মাত্র একটা কাপড় দিয়া কেবল শুধু লজ্জা স্থানটা ঢাকে, আরেকটা কাপড় নাই শরীরে দেওয়ার মতো। এই হযরত বেলালকে রাসূল ডাক দিয়া কয়, বেলাল আনফিক ইয়া বেলাল, বেলাল খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। আয় বেলাল, তোমার কাছে যা আছে তা থেকেই খরচ করো। হযরতে বেলালের চাইতে আমাদের হালত খারাপ না খারাপ না ভালো? বলেন। হযরতে বেলালের চাইতে আমাদের হালত অনেক ভালো, অনেক ভালো। হযরতে বেলালকে রাসূল বলে, রাসূলকে ডাক দিয়া বলে, বেলাল আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করতে ভয় পাবা না। 2 মুঠ খাবার থাকলে 1 মুঠ খাবার আল্লাহর রাস্তায় খরচ করো। যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারো, সব ধনীর ধনী, সব মালিকের মালিক আল্লাহ তোমারে এমন ভাবে দিবে, নিয়া তুমি কুল পাবা না। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে বেলালকেও সাদাকা করতে বলছেন আল্লাহ রাসূল। হযরতে বেলালও সাদাকা করেছে। যুবক ভাই, বৃদ্ধ বাবা, এজন্যই আমরা বারবার বলি সাদাকা করার কথা। সাদাকা করার মাধ্যমে মুসিবত দূর হয়ে যায়, সাদাকা করার মাধ্যমে বান্দার হায়াত বেড়ে যায়, সাদাকা করার মাধ্যমে আল্লাহর গুসা কমে যায়, সাদাকা করার মাধ্যমে সঠিক মৃত্যু হয়, ভালো মৃত্যু হয়, খারাপ মৃত্যু থেকে আল্লাহ পাক হেফাজত করে। যুবক ভাই, বৃদ্ধ বাবা, এই সাদাকাটা যদি আমরা করতে পারি, কবরে যাওয়ার জন্য কেউ থাকবে না, আত্মীয় স্বজন সব যখন কবরে রেখে চলে আসবে, আল্লাহ রাসূল বলে একটা জিনিস তোমার কবরে যেতে থাকবে, একটা জিনিস তোমার জন্য জারি থাকবে, সেটা হলো সাদাকায়ে জারিয়া। এটা তোমার কবরের পথকে সহজ করবেন, হাসরের পথকে সহজ করবেন, মিজানের পথকে সহজ করবেন। আরে যেদিন আমার সন্তানকে সম্পদ দিয়া গেলাম, সন্তানও আমারে চিনে না, সন্তানও আমারে চিনে না, বাবাও আমারে চিনে না, মাও আমারে চিনে না, কেউ আমারে চিনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাদাকায়ে জারিয়া যদি বান্দার আমলনামায় থাকে, সেদিন বান্দার পাশে বন্ধু হিসাবে এই সাদাকাই দাঁড়ায়া যাবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি পরিমাণ সাদাকা করেছে। যুবক ভাই, বৃদ্ধ বাবা, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা
সদকায়ে জারিয়া চালু করে গেছে। মদিনা শরীফে আছে বীরে রুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছে, মদিনায় হিজরত করার পরে মুসলমানরা পানি খাবে তো বিশুদ্ধ পানি কোথাও পায় না। তো একটা কূপ আছে, যে কূপটা বীরে রুমা একটা ইহুদির দখলে। তো ইহুদির কাছে পানি আনতে গেলে ইহুদি বলে পানি দেওয়া যাবে, কখনো দেয় কখনো দেয় না, এরকম দুই মুখা কাজ করে, দিতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একদিন দাঁড়ায় বলতেছে, আয় আমার সাহাবায়ে কেরাম, একটা ব্যবস্থা নেওয়া দরকার। তোমাদের মধ্যে একটা ঘোষণা দিতে চাই, যে এই কূপটাকে কিনতে পারবে, বীরের মাটাকে যে মুসলমানদের জন্য কিনে দিতে পারবে, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ তার জন্য জান্নাতও দিবেন, জান্নাতে একটা কূপ দান করবেন। সুবহানাল্লাহ, রাসূলের জবানের কথা, জান্নাত দান করবেন, জান্নাতে একটা কূপ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, যারে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে, কোটি কোটি টাকার মালিক যারে আল্লাহ বানাইছে, হযরতে ওসমান। হযরতে ওসমান ইহুদির কাছে যায়, বলে আই তোমার সাথে এটা কিনবো। বলে কি দরকার? বলে এটা আমাকে কিনতে হবে, এটার লোভে নয়, জান্নাতের লোভে, জান্নাতের কূপের লোভে। সুবহানাল্লাহ। বলে এটা কত বেচবা? বলে বেচবো, তবে শর্ত আছে, অর্ধেক বেচবো। বলে কূপ কি আবার অর্ধেক বেচা যায়? বলে এই শর্তে বেচবো, আজকে তুমি ব্যবহার করবা, কালকে তুমি পানি নিবা। বলে তারপরও তুমি আমার কাছে বেচা কিনা করো। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কিনছে, তারপরের দিন থেকে দেখা যায় মুসলমানরা শুধু হযরতে ওসমানের দিনেই পানি আনে, আর ইহুদির দিনে পানি আনে না। ইহুদি বাধ্য হয়ে এবার পুরাটাই বিক্রি করে দিচ্ছে। আল্লাহ রাসূলের কাছে হযরতে ওসমান এসে বলে, আল্লাহ রাসূল, আপনার মুখের ঘোষণা শুনেছি, যেই ব্যক্তিটা এটা ক্রয় করে মুসলমানের জন্য দিবে, আপনি বলছেন তার জন্য একটা জান্নাত আছে, একটা কূপ আছে, জান্নাতের কূপ আল্লাহ দান করবে। এই কূপটা আমি আমার নামে রাখলাম না, এটা আমি মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম। রাসূল গো, আপনার মুখের ঘোষণাটা আমি আবার পেতে চাই। সমস্ত মুসলমান বিনা টাকায় এই জায়গা থেকে পানি পান করবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে যখন দান করে দিস, সাদাকা করে দিস, আরে যেমন তেমন টাকা দিয়া সাদাকা করে নেই, বর্তমান সময়ের কয়েক কোটি টাকা সাদাকা। আল্লাহু আকবার। বর্তমানে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সৌদিতে একটা অ্যাকাউন্ট আছে, এখনো অ্যাকাউন্ট। আজ থেকে 1450 বছর আগে সে চলে গেছে, এখনো তার নামে একটা অ্যাকাউন্ট আছে। বলে এখানের কাজ কি? বলে ওই পাশে অনেক বিশাল একটা খেজুর বাগান হয়েছে, ওই খেজুর বাগানের মধ্যে এতগুলো খেজুর গাছ আছে, এখনো 1550 খেজুর গাছ আছে। সুবহানাল্লাহ। বরকত দিছেন কে? জোরে বলেন না, বরকত দিছেন কে? তো খেজুর তো সব সময় বিক্রি করে টাকা আসে, টাকা আসে, টাকা বানাইতে বানাইতে এত টাকা হইছে যে সৌদি সরকার এখন চিন্তা করছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ওই জায়গায় বড় একটা হোটেল বানাবে, বড় একটা রেস্টুরেন্ট বানাবে। প্রায় অনেক কোটি কোটি টাকা খরচ করে এটা বানাইতে চায়। বলে অর্ধেক সম্পদ রেখে দেওয়া হবে, আর অর্ধেক মুসলমানদের জন্য ব্যবহার করা হবে, আর অর্ধেক তার সম্পদকে আবার বাড়ায় আরো নতুন কিছু করার জন্য রেখে দেওয়া হবে। যুবক বা এ বৃদ্ধ বাবা, কোটিপতি তো আপনিও ছিলেন, কোটিপতি তো হযরতে ওসমানও ছিল। এমন সম্পদ তৈরি করে গেছে হযরতে ওসমান আজকেও কবরে শুয়ে শুয়ে সাদাকায়ে জারিয়ার আমল, তার সওয়াব তার কবরে যাচ্ছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এরকম সাদাকা আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলেন, আমাদের দরকার আছে না নাই? যুবক বা এ বৃদ্ধ বাবা, আজকে যদি মারা যান তো আপনার ব্যবসার জায়গায় পড়ে থাকবে। আজকে যদি মারা যায়, আমার সন্তানও থাকবে, আমার ব্যবসাও থাকবে, আমার বাড়িও থাকবে, আমার গাড়িও থাকবে, থাকবো না কেবল আমি। আরে সম্পদ রাতের বেলায় আছে, সকাল বেলায় চলে যায়, সকাল বেলায় আছে, সন্ধ্যা বেলায় চলে যায়। এই কুমিল্লা, ফেনী, নোয়াখালীর মানুষগুলো রাতে ঘুমানোর সময় পাবে নাই, সকাল বেলায় কোটি টাকা শেষ হয়ে যাবে, সকাল বেলায় লক্ষ টাকা শেষ হয়ে যাবে। কল্পনাও করতে পারে নাই, ভাবতেও পারে নাই, দুনিয়া নিয়ে কত স্বপ্ন দেখছে। আরে রাতের বেলা ঘুমাইছে, সকাল বেলায় মৃত্যু হয়ে গেছে, তো মসজিদের মাইকে আলান হয়ে যায়।
অমুকের বাবা অমুক মারা গেছে, অমুকের সন্তান অমুক মারা গেছে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আমার বানানো সুন্দর বাড়ি ঘর কেউ আমাকে গ্রহণ করবে না, আমার সুন্দর বাড়ি থেকে আমারে নামাইয়া বাড়ির সামনে দাঁড় করায়া দিবে, শোয়া দিবে, ঘরের সামনে শোয়া দিবে, মানুষ হেঁটে যাবে আর নাম বলবে না, বলে অমুক বাড়িওয়ালা মারা গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আরে সেদিন আমার নাম নিবে না, মানুষ আমার নাম দিবে মৃত ব্যক্তি। এমন মৃত ব্যক্তিটারে মানুষ যখন গরম পানি আর বড়ই পাতা দিয়া গোসল করাবে, মানুষটা নড়ারও সুযোগ পায় না, চড়ারও সুযোগ পায় না, কথাও শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন এক সিস্টেম তৈরি করেছে, যে আপনজনদের জন্য সব কিছু তৈরি করে গেছে, যে আপনজনদের জন্য সব কিছু রেখে গেছে। আপনজনরা সেদিন তার ব্র্যান্ডের কাপড়গুলো খুলে সাদা কাপড় তার শরীরের মধ্যে পেঁচায়া দেয়, জমিনের সব চাইতে কম দামি কাপড় তার সাথে লাগায়া দিয়া এবার তারে যখন কাঁধে করে নিয়ে যায় কবরের দিকে, কবরের মধ্যে শোয়া দেয়, এমন কবরে শোয়ায় যেই কবরের উপরেও জায়গা নাই, নিচেও জায়গা নাই, জায়গাও জায়গা নাই, ডানেও জায়গা নাই, বামেও জায়গা নাই, এমন এক কবর যেই কবরের চতুর্দিক থেকে পোকামাকড় এসে তাকে দংশন করবে, এমন কবরের মধ্যে শোয়া রাখবে। রাতের বেলায় সন্তান ঘুমাবে, আদরের স্ত্রী ঘুমাবে, বাবা মা ঘুমাবে, সব ঘুমাবে, কিন্তু আমারে তো কবরে রেখা চলে আসতে। এ যুবক বা এ বৃদ্ধ বাবা সব ফালায়া কবরে রেখা আসবে, দুনিয়ার সব মানুষ চলে আসবে। যদি আমি দুনিয়ার জমিনে সদকা করে যেতে পারি, এমন কিছু রেখে যেতে পারি, তো আল্লাহ রসুলের বাণী অনুযায়ী বলা যায় তো সদকায়ে জারিয়ার সওয়াব দিন রাত সারা বছর আমার কবরে যাবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধিমান ব্যক্তি তো ওই ব্যক্তি যিনি নিজে জীবিত থাকতেই নিজের জন্য কিছু করে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের জীবিত থাকতেই নিজের জন্য করে যেতে হয়। আপনি বলবেন হুজুর আমার সন্তান করবে, সন্তান কয়দিন করবে? যদি কই আপনি কয়দিন করছেন? আপনি আপনার বাবার জন্য সদকা করছেন, দাদার জন্য সবচেয়ে বেশি করছেন, কিন্তু দাদার বাবার কথাই আমার স্মরণ নাই। কথা কোন ঠিক না বেঠিক? দাদার বাবার কথা স্মরণ থাকে তো, কিন্তু দাদার বাবাও যদি সদকা করে যায় তো দাদার বাবার সদকার সওয়াবের সওয়াব এখনো যাচ্ছে। আরে এই মসজিদ যে দেয়া গেছে, এই ফ্যানগুলো যে দেয়া গেছে, এই মাইকগুলো যে দেয়া গেছে, এই এসি গুলো যে দেয়া গেছে, অনেকে কবরে ঘুমাইতেছে। খোদার কসম, নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন, আল্লাহর সামনে তাসবিহ পড়েন, প্রত্যেকটা আমলের একটা সওয়াব ওই বান্দার কবরের মধ্যেও আল্লাহ পৌঁছায়া দিচ্ছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে এরকম পথ, এরকম রাস্তা, সদকায়ে জারিয়ার রাস্তা আমার আপনারও খুলে যাওয়ার দরকার আছে না নাই? খুলে যাওয়ার দরকার আছে। এজন্যই আল্লাহ রাসূল বলছে দুইটা সম্পদ তোমার, একটা যেটা তুমি নিজে খাইবা, আরেকটা যেটা আল্লাহর কাছে জমা করে যাবা, আল্লাহ পাক এটা পালতে থাকবে। রাসূলের এক হাদিস বড় মজাদার, হাসরের ময়দানে দান সদকা যেই ব্যক্তিরা করে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে আশ্চর্য হয়ে বলবে আল্লাহ, হাসরের ময়দানে তাদের আমল যখন দেওয়া হবে দেখা বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি ঠিক আছে, আল্লাহ আমি রোজা রাখছি ঠিক আছে, আল্লাহ আমি সদকা করছি ঠিক আছে, কিন্তু এত সদকা তো আমি করি নাই, এত দান তো আমি করি নাই, এত আমল কোথা থেকে আসলো? আল্লাহু আকবার। বলে এত আমল কোথা থেকে আসলো? তো ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দানকে আল্লাহ পাক পালতে থাকে, পালতে পালতে আমরা যেমন গাবি পাইলা গাবিটাকে বড় করি, উট পাইলা উটটাকে বড় করি, তো আল্লাহ বান্দার সদাকার আমলটাকে পালতে পালতে বিশাল বড় বানাইয়া এই বিশাল আমলটাকে আল্লাহ পাক আমল নামায় বসায়া দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।